শুধু একটা দুটো জায়গায় নয়, সারা রাত কালী পুজো হয়। এক সময় আমরা সারা রাত কালী পুজোতে আমরা সারা রাত বাজি পটকা ফোটাতাম, আনন্দ উৎসবে মেতে থাকতাম। কোচবিহারে ছোট ছোট বাচ্চারা মায়েরা মিলে রাত্রি 12টা 12:30টার দিকে আতশবাজি আদি ফোটাচ্ছিল। পুলিশ এসে এমন মারধর শুরু করলো, এটা পশ্চিমবঙ্গের ঘটনা, বাংলার ঘটনা। বাংলায় এমন ঘটনা হয়, এমন ঘটনা হচ্ছে। এই ঘটনাকে সামনে রেখে আপনার অনুভব হচ্ছে না যে যারা এমনভাবে অত্যাচার করছেন, যারা অত্যাচারিত হচ্ছেন তারা মনে রাখবেন কিনা, আর যারা অত্যাচার করছেন তারা তো থাকবেন। একসময় তো বদলায়, সবকিছুই বদলে যায়। ভগবান রামচন্দ্র 14 বৎসর বনবাসে ছিলেন, বনবাস থেকে কিন্তু আবার ঘরে ফিরেছিলেন। এই কথাটা মনে রাখবেন। আবার ফেরার সময় এসেছে, সব বদলায়, চিরদিন কাহারও সমান নাহি যায়। আপনারা দেখুন কারা প্রতিবাদ করলো, কারা প্রতিবাদ করছে। এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে কারা প্রতিবাদ করছে। যে ক্লাবগুলো পুজো করে তারা প্রতিবাদ করতে পারে, তাদের প্রতিবাদের ভাষা আছে। তারা তো বিক্রি হয়ে গিয়েছে, তারা তো প্রতিবাদ করতে পারবে না। এই জন্য আমি প্রথমে বলেছিলাম বিক্রি হয়ে যেও না, টাকার জন্য নিজেকে শেষ করে দিও না। যারা বিক্রি হয়ে গেল তারা কি করে প্রতিবাদ করবে, কি করে প্রতিবাদের মিছিল বার করবে, কি করে তারা বলবে আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমাদের সনাতন ধর্মের উপর এই অত্যাচার আমরা প্রতিবাদ জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। কোথায় তারা বেরোতে পারবে? নুন খেয়েছে, আরে নুন যাদের খেলো তারা কারা? হিন্দু বিরোধী, সনাতন বিরোধী, তাদের নুন খেয়েছে, তাদেরই গুণ গাইতে হবে, মির্জাফর হয়ে যেতে হবে, তাই না? আপনাদের কাছে এই সব কথা বলবার জন্য আমি এসেছি এটা মনে করবেন না। না, আমি তো ভাগবত পাঠ করেই আপনাদের আনন্দ দিতে পারি, আমি গীতার কথা বলে আপনাদেরকে আনন্দ দিতে পারি, আমি সনাতন ধর্মের বিবিধ নানা প্রকার কথা আছে যেখানে সমাজ, মানুষের মঙ্গল, মানুষের চরিত্র গঠন সবকিছুর উপর আমি কথা বলতে পারি। কিন্তু আমার যেন মনে হয় এই ধর্ম রক্ষা, এটা যেন আমার বিশেষ দায়িত্ব। হয়তো আপনারা কেউ কেউ মনে করেছেন আপনি একা মাত্র ঠেকা নিয়ে রেখেছেন, যে সমস্ত দায়িত্ব আপনার। সত্যি কেউ যদি আমার পাশে নানা প্রকার আঙ্গুল উঠছে, আপনি একা আসবেন না, একা লড়বেন না, একা থাকবেন না, একা কেন বলতে যাচ্ছেন, এটা আমার মৌলিক অধিকার। আমার ধর্ম রক্ষা, আমার ধর্ম পালন, আমার ধর্মের উপর আঘাত হানলে, সেই ধর্মের উপর অত্যাচার করলে আমরা সে চুপ করে থাকবার মানুষ নই। এটা আমাদের মৌলিক অধিকার। ধর্ম রক্ষা আমাদের মৌলিক অধিকার। ধর্মের উপর আঘাত, সেই আঘাতে আমি যদি চুপ করে বসে থাকি তাহলে ইতিহাস আমায় ক্ষমা করবে না। সনাতন ধর্মের কোন ধার্মিক চুপ করে বসে থাকতে পারে না। আপনারা এই ঘটনার পর আপনারা আনন্দে থাকবেন, আপনাদের আহার চলতে থাকবে, আপনাদের মজা চলতে থাকবে, আপনাদের নানা প্রকার যেমন ভাবে আপনারা নিত্য নৈমিত্তিক ক্রিয়াকলাপ আনন্দ উৎসবে মেতে থাকেন, কিন্তু আমাদের ওটা নাই। যে দুঃখ আমাকে স্পর্শ করলো, যে জ্বালা আমাকে স্পর্শ করলো, যে যন্ত্রণা আমাকে পশ্চিমবঙ্গের নানা প্রকার ঘটনা নয় দুর্ঘটনা, হিন্দু ধর্মের উপর অত্যাচার, কালী পুজো করতে দেওয়া হবে না এমন ঘটনা, কালী পুজোতে নানা প্রকার সমস্যা, যে অত্যাচারগুলো হলো, সেই অত্যাচার ঘা দিচ্ছে, সেই অত্যাচার বুকের উপর ঘা পড়ছে, ঘা। এই ঘাটা আপনাদের যদি না পড়ে, আপনাদের যদি যন্ত্রণা না হয়, বাংলার মানুষ আপনাদের যদি যন্ত্রণা না হয়, তাহলে বলবো যে খুব তাড়াতাড়ি বাংলা থেকে যারা এদেশে এসেছে তারা জানে, পশ্চিমবঙ্গে যারা এসেছে বাংলাদেশ থেকে লাঠির ঘা খেয়ে 1946 মনে আছে,
সেই দিন তারা পালিয়ে এসেছিল নিজের ধর্ম বাঁচাতে, নিজের মেয়েটাকে বাঁচাতে, নিজের বউকে বাঁচাতে, নিজে বাঁচতে বাংলা থেকে চলে এসেছিল। সেই লুটপাট চলছিল, হিন্দু গণহত্যা চলছিল। আপনারা সেই ইতিহাস ভুলে গিয়েছেন। এই ইতিহাস যদি আপনি ভুলে যান তাহলে কিন্তু আপনাকে ইতিহাস কখনো ক্ষমা করবে না। আজকে সেই মানুষগুলোই এখনো চুপচাপ বসে আছে। আবার তৈরি হবেন নাকি? আবার তৈরি হবেন, আবার নোয়াখালী বানাতে চাইছেন। আমাদের পশ্চিমবঙ্গকে আবার নোয়াখালী বানাতে চাইছেন বুঝি? আবার নোয়াখালী হবে পশ্চিমবঙ্গটা। ইস, বাংলার এই পরিস্থিতি। আপনি যদি পশ্চিমবঙ্গের মানুষ হন, আপনি যদি বাংলার সন্তান হন, বাংলার মাটিতে যদি আপনার জন্ম হয়, বাংলার মাটিকে আঁকড়ে ধরে যদি আপনি এখন বড় হয়েছেন, তাহলে সেই মাটিকে রক্ষা করবার দায়িত্ব আপনার। হ্যাঁ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার মা, তার প্রতি যেমন আমার দায়িত্ব, আমার মায়ের প্রতি আমার দায়িত্ব আছে না? আমার মাকে যদি কেউ আঘাত করে, আমার মায়ের উপর যদি কেউ অত্যাচার করে, তাহলে যেমন আমি ক্ষিপ্ত হয়ে যাব, আমি প্রতিবাদ করব, আমি প্রতিরোধ করব, আমি প্রতিশোধ নেব, ঠিক তেমনি আমার বাংলা, আমার পশ্চিম বাংলা, আমার মা, আমি সেই বাংলার মাটিতে জন্ম নিয়েছি। আমার নৈতিক দায়িত্ব বাংলার মাটিকে রক্ষা করা, বাংলার ধর্মকে রক্ষা করা, বাংলার সংস্কৃতিকে রক্ষা করা, বাংলার ভক্তিকে টিকিয়ে রাখা। এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আমি সন্তান হিসেবে আমার কর্তব্য। বাংলার মাটি, বাংলার মা, বাংলার ধর্ম রসাতলে যেতে চলেছে। এই গতকাল পর্যন্ত যে জঘন্য জঘন্য ঘটনাগুলো ঘটেছে, যে মাগুলো কোচবিহার থেকে, আমি তো কোচবিহার আমার জন্ম, যে মা কোচবিহারে বলছিল যে তাদের কি করে সাহস হয় আমাদের গায়ের উপর হাত তোলা। শুধু অপরাধ কি? অপরাধ আমরা আতশবাজি ফুটিয়েছি, কিংবা বাচ্চাগুলো আতশবাজি ফুটিয়েছে, তাদের পাশে আমি ছিলাম। কেউ বলছে যে আমি কাউন্ট করেছি কতগুলো আতশবাজি বাজলো। ওপর থেকে কাউন্ট করছে, নিচে বাচ্চারা আতশবাজি ফোটাচ্ছে। এটাই তাদের অপরাধ। ছোট ছোট বাচ্চাগুলো, কারোর বয়স 13, 12, 11, 9, 10, হয়তো মায়েরা একটু আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, হয়তো ছোট ছোট হাত, তারা জ্বালাতেও পারবে না। মায়েরা বাবারা এসে হয়তো তাদের সহযোগিতা করছে, দূর থেকে আগুনটা জ্বালিয়ে দিচ্ছে, ওপরে গিয়ে আতশবাজিগুলো ফাটছে, আনন্দে শিশুরা আনন্দ পাচ্ছে। বছরে একটা দিন মাত্র, এই দিন তারা আনন্দ উৎসবে মেতে থাকে। সারা রাত কালী পুজো হয়। ছোটবেলা থেকে আমরা জানি, একটা রাত কি আনন্দ উৎসবে কাউকে আমরা বলতে পারি না ঠিক আছে আনন্দ উৎসব করো তোমরা। এতে নাকি অনেক শব্দ দূষণ হচ্ছে। সেই দিনের শব্দ দূষণই শুধু মনে পড়ে। হ্যাঁ, সেই দিনের শব্দ দূষণই শুধু শব্দ দূষণ না। আর অন্য উৎসবগুলোতে আপনি প্রতিবাদী হন দেখি। আপনি লাঠিটা নিয়ে মাথায় ফেটটি বেঁধে আপনি 25শে ডিসেম্বরে যখন এমন আওয়াজ হয়, চকলেট বোমের আওয়াজ, আনন্দ উৎসব করছে, 65 ডেসিবেলের উপরের আওয়াজে আপনাকে ঘুমোতে দিচ্ছে না, তখন লাঠি নিয়ে আপনি সবাইকে মারতে আসুন তো পারবেন? পারবেন না। নবীর জন্মদিনে সেই দিন রাত্রি 12টার সময়ও, 12টা-1টার দিকেও শিলিগুড়ির ঘটনা আমাকে সংবাদ দিচ্ছে, চেঁচিয়ে উঠছে, তাদের স্লোগান দিচ্ছে, খুব দমদার মাইক বাজছে। আপনি লাঠি নিয়ে মারতে শুরু করুন তো পারবেন? পারবেন না। আপনার ওটা রাইট নাই, কেননা আপনি তো বাধা, আপনি তো কারুর দাস।
বদলাবে, সময় আসবে, তখন আপনি কোথায় যাবেন? যারা অপরাধ করেনি তারা এখন জেলখানায় বন্দী, যারা মাইক বাজালো, যারা বাজি পটকা ফোটালো, তারা প্রতিবাদ করলো, কালী পূজায় অংশ নিয়েছে, তারা মারও খেলো, তারা আবার জেলখানায় বন্দী হবে। বাহ বাহ পশ্চিমবঙ্গ, বাহ পশ্চিমবঙ্গের পুলিশ, বাহ পশ্চিমবঙ্গের মানুষের মানবিকতা। ঠিক ঠিক ঠিক, এ লজ্জা, আমার লজ্জা। পশ্চিমবঙ্গের মানুষ আমি, আমার লজ্জা, এ আমার যন্ত্রণা। আপনারা এর পরেও যদি এই এত ঘটনার পর যদি আপনারা মৌন থাকেন, মুখ বন্ধ করে থাকেন, রাজার মতন অন্ধ রাজা চোখে দেখতে পায় না, আপনারা অন্ধ সেজে থাকেন, তারপর আপনার সর্বনাশ আপনি নিয়ে আসবেন। পশ্চিমবঙ্গে সর্বনাশ হবে যদি আপনি এই ঘটনাগুলোকে দেখবার পরও আপনি মৌন থাকেন, আপনি চুপচাপ থাকেন। এই কথাগুলো বলবার জন্য হয়তো আমার ওপর অনেকে আঙ্গুল তুলবে, অনেকে বলবে আপনার বলবার কি দরকার, অনেকে বলবে আপনি ভয় ডর পান না নাকি? আমার মায়ের ওপর অত্যাচার করলে আমি যেমন ভয় পাই না, আমার মেয়ের ওপর অত্যাচার করলে আমি ভয় পাই না, আমার স্ত্রীর ওপর অত্যাচার করলে আমি ভয় পাই না, বঙ্গজননীর ওপর অত্যাচার হলে আমি ভয় পাই না, ধর্মের উপর অত্যাচার করলে আমি প্রতিবাদ করি, আর সেই প্রতিবাদে আমার ভবিষ্যতে কি হবে আমি ভাবি না, ভয় পাই না। কেন জানেন? কারণ এটাও আমার ফান্ডামেন্টাল রাইট, আমার মৌলিক অধিকার। এই কথাগুলো শুনবার পর আপনার রক্ত টকবক করে ফুটছে কিনা আপনি একবার ভাবুন। এই কথাগুলো শুনবার পর আপনার রক্ত টকবক করে না ফুটলে আপনার রক্তে দোষ আছে। হিন্দু হলে আপনি আমার কথাকে সমর্থন নিশ্চয়ই করবেন। সারা বাংলার মানুষকে জাগিয়ে দিন, ঘুমন্ত মানুষকে জাগিয়ে দিন। পশ্চিমবঙ্গে মন্দিরে মন্দিরে কি হচ্ছে, কি হতে দেওয়া হচ্ছে না, একবার ভাবুন। তো একটা কথা বলে শেষ করব। কোচবিহারে ছোট ছোট বাচ্চাগুলো তারা বাজি পটকা পোড়াচ্ছিল, মায়েরা বাবারা হয়তো সহযোগিতা করছিল, ছোট ছোট হাত, হয়তো হাত পুড়ে যাবে, আর সে আনন্দে একজন ব্যাঘাত করতে, হাতে লাঠি, মাথায় পেট্টি বাঁধা, হাফ প্যান্ট পরা একজন পুলিশ ছুটে এসে মারধর করতে শুরু করল। দোষ তারা আতশবাজি পোড়াচ্ছে। আমরা কি বলবো বলুন? আপনি কিছু বললে আপনার নামে কেস দেবে, আর আমার নামে কেস দিলে, তারপর অ্যারেস্ট করলে, আরে শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষের সাধু সন্ত ক্ষিপ্ত হয়ে যাবে। খেলা সামলাবে কে? এই জন্য আমার খুব একটা ভয়ও নাই। ভয় একটাই, বাংলা শেষ হতে চলেছে। আমার ভয় নাই যে আমার ওপর অত্যাচার হবে, এই ভয়টা নাই।
বাংলার মানুষ জাগুন জাগুন, জেগে উঠুন, আর সময় নাই। দেখছেন মা কালী, গলা কাটা মা কালী, দুষ্টেরা গলা কেটে নিয়েছে, আর সে মা কালীকেই যেন অ্যারেস্ট করছে জোর জবস্তি। প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে। যারা যারা প্রতিবাদ করছে তারা লাঠির গুঁতো খাচ্ছে। এখানে কারা অ্যারেস্ট হয়ে দেখলেন? জেগে উঠুন, জেগে উঠুন, জাগুন জাগুন, নয়তো ভাগুন। জাগুন, জেগে উঠুন। ভাগবেন যদি ভাগুন বলছি যে আপনারা ভাগেন, কোথায় ভাগবেন? জায়গা আছে? আর তো জায়গা নাই। একবার তারা খেয়ে এসেছেন, এবার যাবেন কোথায়? এই জন্য তৈরি হন, নিজের মাটিটা শক্ত করে ধরুন। আর মাটি ধরতে শক্ত করে তখনই পারবেন যখন ধর্মটাকে শক্ত করে ধরবেন। হা, জয় শ্রীরাম, জয় শ্রী শ্যাম, ভারত মাতা কি, গো মাতা কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি।